স্যার জায়গাটার নাম বলুন। ওইটা সোলাট, আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে সোলাট, হলদিয়া পৌরসভা। হলদিয়া পৌরসভা এরিয়াটা। আর স্যার হচ্ছেন মনোহরপুর বোর্ড প্রাইমারি স্কুলের শিক্ষক। স্যার আমার পুরো পরিচিত। আর দাদার নাম বলুন। পল্লব সিনহা। পল্লব সিনহা। তো দাদার বাড়িতে এসেছি। এটা দেখুন, এটা একটা ছোট প্রজাতির বাজ, এটাকে শিখরা বাজ বলা হয়। আর এটা পাখিটা ইনজোর্ড হয়েছে, এখানে জালে আটকে গেছিল। এর পায়ের আঙুলগুলো প্রচন্ড ধারালো, আমার হাতে লাগছে। এর একদিকে ডানা ইনজোর্ড হয়েছে, কিন্তু মুখে খোঁড়ায়নি না। বাপরে বাপ, আমার পাটা দিচ্ছে, হাতটা দিচ্ছে। হ্যাঁ, ছাড়বে 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 ছাড়বে। যারা ধরে লাগে কোনো অসুবিধা নেই, মানে গেথে দেয় রে। হ্যাঁ, এবার আঙুলগুলো খুব শুধু তো মেন। এরা কি করে জানেন? নখ দিয়ে এই করে, নখ দিয়ে উড়ন্ত পাখিকে শিকার করে। মানে ধরে লাগালি যায়। ভেরি স্ক্যারি। এই ডানাটা ইনজুরি আছে মোটামুটি। মাছ মাংস করে খাওয়াটাও হয় নাকি? একে আপাতত সঙ্গে একটু মাছ ফাছ দিলে ওকে পেটটা ভরে যেতে হবে। মাছ খাবে না, পাখিটা কি শিকার করেই খায়। দেখবো যদি মাছ খাওয়াতে পারি। মাছ একটু নাহলে মাংস কেটে নিয়ে গিয়ে ওকে দিয়ে দিতে হবে। পাটাগুলো দিলে নখগুলো দেখেছেন? হ্যাঁ, পুরা গেথে দেয়। মানে সন্ধ্যাবেলা জড়িয়ে ইঁদুর টিঁদুর কি করে, যখন 3টার সময় জড়িয়েছে। ওরা উড়ে গিয়ে সেগুলোকে শিকার করে। আর ঠোঁটটা দেখুন একদম পুরো পাকানো। কিন্তু মুখ দিয়ে কিন্তু খোঁড়াইতে যায়নি, যা করো পা দিয়া ঘরে রে। পাখিটাকে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে আগামীকাল একটু মোটামুটি একটু ট্রিটমেন্ট করবো। তারপর পরিস্থিতি দেখে যদি স্বাভাবিক মনে হয় তাহলে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। আগ্রেসিভ দেখুন কিরকম। যদি আমার মুখটা, হাতটাকে যদি মুখে পায় একদম ফুটো করে দেবো। না, ও একটা ইনজোর্ড আছে তো, ওই যন্ত্রণা ফন্ত্রণা আছে বলে ওই জন্য একটু চুপচাপ আছে, নাহলে আচ্ছা।